আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা HTML থেকে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলো কথা না বলি আমরা ওই HTML যে টেবিলটি আছে এই টেবিলটি সমাধান করি। একটি টেবিল এখানে দেওয়া আছে, টেবিলে লেখা আছে ডিপার্টমেন্ট, সেকশন, মেল, ফিমেল। এরপরে নিচে সায়েন্স, AB 100, 80, 90, 100 এরকম সংখ্যাগুলো দেওয়া আছে। এখন এখান থেকে আমরা যদি HTML কোডিংটা করতে যাই তাহলে আমাদের কি দেখতে হবে যে এই টেবিলে কোনো হেডিং আছে কিনা। টেবিলে হেডিং হলো দুই প্রকার, এক হলো কলাম হেডিং, অপরটা হলো রো বা ভার্টিক্যাল হেডিং। কলাম হেডিং হলো যেটা আমরা কি লিখি, উল্লম্ব আকারে লিখি, সেটাকে বলে আমরা কি হেডিং, সেটাকে বলে আমরা ভার্টিক্যাল হেডিং। এরপরে দেখো এখানে যেটা আমরা কলাম আকারে লিখি সেটা এখানে দেখো এটা কি আছে, কলাম আকার আছে। এটা কি আছে, কলাম আকার আছে। এটা কি আছে, কলাম আকার আছে। এই জন্য এটা বলতে পারবো একটা কলাম হেডিং টেবল। এখন ডিপার্টমেন্ট দিয়ে কি সায়েন্স বোঝানো হয়েছে, অর্থাৎ সায়েন্সটাকে মডিফাই বা বর্ণনা করেছে কি দিয়ে, ডিপার্টমেন্ট দিয়ে। এখানে ডিপার্টমেন্ট একটা হেডিং, সেকশন AB সেকশন দিয়ে প্রকাশ করেছে, এই জন্য সেকশনটা একটা হেডিং। আমরা জানি টেবিলের প্রত্যেকটি সেল একটি HTML প্রত্যেকটি সেল একটি কি ডাটাগুলো কখন হেডিং হয়, যখন কোনো ডাটা দ্বারা অপর সেলগুলোকে কি করা হয়, বা কোনো সেল দ্বারা যখন অন্য সেলগুলোকে প্রকাশ করা হয়, তখন যে সেল দ্বারা প্রকাশ করা হয় সেই সেলটাকে আমরা বলতে পারি টেবিল হেডিং, অন্যথায় সবগুলো কি টেবিল ডাটা। চলো আমরা কথা না বলি, এখন বাকি কাজগুলো শুরু করি। প্রথমে আমরা কি লিখবো, HTML, এরপরে বডি, টেবল বর্ডার, কি হবে 1 পিক্সেল, যেহেতু আমাদের সাধারণত 1 পিক্সেলে হয়। যদি বর্ডার মোটা হয় তাহলে পিক্সেলের মান কম বেশি হতে পারবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, দেখবো যেটা কি আছে, এটা একটা সারিতে আছে। যেহেতু সারিতে আছে এই জন্য আমরা দিব টেবিলের রো মানে TR। এরপরে কি আছে, এটা একটা হেডিং, প্রথম সেলে যা আছে দেখলাম TH, কি আছে ডিপার্টমেন্ট /TH। এরপর কি হবে TH সেকশন /TH। এরপরে কি আছে মেল /TH। এরপরে কি আছে ফিমেল। এই হলো আমাদের টেবিল হেডিংগুলো। দেখো সারি আমরা কি দিয়ে শুরু করেছিলাম, টিয়ার দিয়ে। তো টিয়ার দিয়ে যে সারিগুলো আমরা শুরু করব, এই সারিতে যতগুলো সেল থাকবে ততগুলো সেল লেখার পরে কি করতে হবে, আমাদের টিয়ারটাকে বন্ধ করে দিতে হবে। দেখো আমাদের কয়টা সেল ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা। সো আমরা এখন কি করব, চারটা সেল আমাদের লেখা হয়ে গেছে, আমরা এখন টিয়ারটা বন্ধ করে দেব, এই যে /TR। এরপর লক্ষ্য করো কি আছে পরে সায়েন্স আছে, এটা কি টেবিল ডাটা। এই যে ডাটাটা আছে এখানে যে একটা রো আছে, এই রোটা কিন্তু বর্ডার পর্যন্ত আসেনি। যদি আসতো তাহলে কয়টা গড় হইতো, এই দেখো একটা সেল, এখানে একটা সেল, কয়টা সেল, দুইটা সেল, মানে দুইটা গড় হইতো। সো আমরা এটা কি করব, যদি কোনো সেল একাধিক সেলের জায়গা নিয়ে নেই, তো জয়টা সেলের জায়গায় নেবে তত দিয়ে আমরা লিখবো। রো মিসিং হলে রো স্প্যান, আর কলাম মিসিং হলে কল স্প্যান দিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি করবো, এটা আমরা আবার টিআর দিয়ে শুরু করলাম, এই টিআর দিয়ে শুরু করলাম, লিখলাম পিডি দিয়ে কি আছে, কি আছে দুইটা করে জায়গা নিয়েছে, টিডি রো স্প্যান ইকুয়াল টু 2 কোটেশন, কি হবে সায়েন্স SCIENC সায়েন্স /TD। এরপরে কি আছে এই সারিতে, আমাদের এই সায়েন্সের সারিতে চলে যাবে প্রথম সারিতে, কি আছে TD আছে A/TD। এরপর আমাদের কি আছে TD আছে 100/TD। এরপর কি আছে TD 90/TD। দেখো এই শাড়িতে কি কিছু আছে না নাই, শাড়ি আমরা কি দিয়ে শুরু করেছিলাম, এই যে টিয়ার দিয়ে। এখন আমরা টিয়ারটা এখানে বন্ধ করে দেব /TR, ঠিক আছে। বন্ধ করে দেওয়ার পরে পরের শাড়িগুলো আমরা দেখব। দেখো এই গড় দিয়ে এটা প্রথম শাড়িতে চলে গেছে, শেষ। এখন শাড়ি কোথায় দিয়ে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। এই জন্য আমরা কি করব, আমরা আবার টিয়ার দিয়ে শুরু করব। টিয়ার দিয়ে যে শুরু করে আমরা কি পাচ্ছি, এখানে টেবিল ডাটা কি আছে, বি আছে, লিখলাম TD B/TD। এরপর আমাদের কি আছে TD, কি হবে /TD। এরপর কি আছে
100 লিখলাম টিডি দিয়ে 100 স্ল্যাশ টিডি। আচ্ছা আমরা শাড়িটা কি দিয়ে শুরু করেছিলাম দেখো এখানে টিআর দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা কি করব আমরা টিআরটা বন্ধ করে দেব, এখানে লিখব স্ল্যাশ টিআর। এরপরে কি আছে দেখো এখানে আমাদের আরেকটা শাড়ি আছে, কি আছে আরেকটা শাড়ি আছে। তো এখানে যে শাড়িটা আছে এর মধ্যে দেখো এই যে কলামটা আছে এই কলামটা কিন্তু বর্ডার পর্যন্ত আসেনি, এই যে এখানে কলামটা আছে এটা কিন্তু বর্ডার পর্যন্ত আসেনি, যদি আসতো তাহলে এখানে দুইটা ঘর হতো, যদি এখানে আসতো তাহলে এখানে কয়টা ঘর হতো দুইটা ঘর হতো, যেহেতু আসেনি সেহেতু এখানে কি আছে কলাম মিসিং আছে অর্থাৎ কলসম্যান লিখতে পারবো। তো চলো আমরা পরে বাকি কাজটা করি, কি দিয়ে শুরু করবো আমরা এখন এটাকে আমরা টিআর দিয়ে শুরু করব, দেখলাম টিডি, এটাকে চাইলে আমরা কি করতে পারবো টিএ দিয়ে লিখতে পারবো, কেন টোটাল দিয়ে 370 কে প্রকাশ করে আছে, তার মানে আগের যে হেডিংটা ছিল এটা তো কলাম হেডিং, আর এখন যে হেডিংটা আছে এটা হলো রো হেডিং বা ভার্টিক্যাল হেডিং। কেন এটা একই সারিতে যদি টেবিল হেডিং এবং টেবিল ডাটা থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি রো হেডিং, তাহলে আমরা চাইলে এখানে টি দিয়ে লিখতে পারবো এটাকে একদম টিএচ টোটাল স্ল্যাশ টিএইচ। এরপরে এখানে আমাদের মিস্টেক হয়েছে একটু, আমরা কি করতে হবে এখানে কলসম্যান দিতে হবে টিএইচ কলসম্যান টু কোটেশন, এরপর আমরা কি লিখব কি আছে টোটাল স্ল্যাশ টিএইচ, এরপর আমরা কি লিখব টিডি কলসম্যান টু কোটেশন, কি লেখা আছে এখানে আমাদের 370 স্ল্যাশ টিডি। আচ্ছা আমরা এটা কি দিয়ে শুরু করেছিলাম টিআর দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা টিআরটা এখানে বন্ধ করে দিই স্ল্যাশ টিআর। যেহেতু আমাদের সবকিছু লেখা শেষ এখন আমরা কি বন্ধ করার বাকি আছে, আমাদের টেবল বন্ধ করতে হবে, বডি বন্ধ করতে হবে, আর কি এসটিএমএল বন্ধ করতে হবে, তাহলে আমরা এখানে বন্ধ করে দিই স্ল্যাশ টেবল স্ল্যাশ বডি স্ল্যাশ এসটিএমএল। এই হলো উপরোক্ত টেবিলের জন্য প্রয়োজনীয় এসটিএমএল কোডিং। তুমি যে এটাকে কোনো অ্যাপসের মাধ্যমে কোডিং করো তাহলে এটা করলে রান করলে পরে কি পাবে তুমি এই টেবলটা পেয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন অ্যাপস আছে এসটিএমএল এডিটর নামে সার্চ দিলে তুমি কি পাবে গুগল প্লে স্টোরে পাবে, সেখান থেকে যে কোনো একটি অ্যাপস ইনস্টল করে তুমি চাইলে ওই ফোনের মাধ্যমে এগুলো কি করতে পারো কোডিং করে তুমি তোমার আউটপুটের ফলাফল হিসেবে এইরকম দেখতে পাবে, ঠিক আছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবে তোমাদের প্রত্যেকের জায়গা থেকে একটি করে কমেন্ট করে যাবে, আর যারা আমার স্টুডেন্ট আছো অবশ্যই বলবো তোমাদেরকে যে তোমাদের প্রত্যেকের জায়গা থেকে একটি করে কমেন্ট করে যাও, যাতে তোমার এই কমেন্টের মাধ্যমে তোমার বন্ধু বান্ধবরা এই ক্লাসটা দেখতে পারে। ধন্যবাদ।